হে এভরিওয়ান, দিস ইজ রবিউল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। কী অবস্থা সকলের, কেমন আছেন সকলে? আশা করছি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকে আমরা আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা চাইলে খুব সহজে আপনার হাতে থাকা ফোন সেটের মাধ্যমে একটা প্রফেশনাল ফেসবুক পেজ ক্রিয়েট করবেন। ভিডিও ক্যাটাগরি একটা ফেসবুক পেজ ক্রিয়েট করে সেখানে যদি আপনি ভিডিও আপলোড করতে পারেন, সঠিক নিয়মে ভিডিও আপলোড করতে পারেন, তাহলে কিন্তু আপনি সেখান থেকে মান্থলি একটা ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আমরা বেশি কথা বলবো না, কারণ এমনিতেই আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে গেছে। দেন এর জন্য আমরা আমাদের মূল টপিকে চলে যাব। যাবার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আজকে ভিডিওটা সম্পূর্ণ জুড়ে সাথে থাকবেন, কারণ আজকে ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের রবিউল হেলথ সেন্টার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সিলেক্ট করে রাখবেন। আর হ্যাঁ, অলরেডি যারা করছেন তাদেরকে অসংখ্য। তো ভিউয়ার্স, প্রথমত আপনারা যে কোনো একটা ব্রাউজার সিলেক্ট করে নেবেন। আমি এখান থেকে ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করলাম। দেন ওপেন করার পর আপনারা আপনাদের হোম পেজে চলে আসবেন। দেন হোম পেজে আসার পর আপনারা দেখতে পারবেন যে আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। তো দেন এখানে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে আপনারা যে অ্যাকাউন্টটা থেকে আপনার ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন সেই অ্যাকাউন্টটা এখানে লগ ইন করতে হবে। দেন আপনার হোম পেজে আসার পর এমন একটা অ্যাপ্লিকেশন শো করবে। দেন আপনি এখানে ফেসবুক যে অপশনটা আছে সেখানে ক্লিক করে দেবেন। দেন একটু অপেক্ষা করবেন, দেখতে পারবেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টে যদি লগ ইন থাকে তাহলে তো এভাবে শো করবে, আর যদি লগ ইন না থাকে তাহলে লগ ইন চাইবে, আপনারা জাস্ট লগ ইন করে নেবেন। যখন লগ ইন করা হয়ে যাবে তখন এখান থেকে আপনাদের ফোনটাকে ডেস্কটপ সাইড করতে হবে। দেন এর জন্য কর্নারে আইকনে ক্লিক করে আমরা সোয়াইপ করে নিচে গেলে এখানে ডেস্কটপ সাইড বলে একটা অপশন পাবো, সেখানে ক্লিক করে দেবো। দেন আমাদের ফোনটা কিন্তু ডেস্কটপ সাইড মোড হয়ে গেছে। দেন এরপরে আমরা ফুল ডেস্কটপ সাইড করার জন্য যেটা করব সেটা হচ্ছে যে আমাদের যে সার্চ বক্সটা আছে, আমাদের সার্চ বক্সটা যেটা আছে সেখানে আমরা ক্লিক করে দেবো। সিম্পলি আপনারা মার্ক অপশনে ক্লিক করে দেবেন, সার্চ বক্সে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন তারপর আপনারা দেখতে পারবেন যে ফেসবুকের একবারে রাইট সাইডে আপনার পেন আইকন পাবেন, সেখানে ক্লিক করে দেবেন। যখনই ক্লিক করে দেবেন আর সার্চ বক্সে যে PH/ আছে তখন এরপর আছে এম ডট। তো আমরা সিম্পলি ডট রেখে এমটা ডিলিট করে দেবো। এখানে লিখবো WEB ওয়েব। তো আমরা যখন ওয়েব লিখবো WEB ওয়েব, দেখবেন সিম্পলি আমি ওয়েব লিখে দিলাম। এখন ওয়েব লিখে যদি আমরা সার্চ বক্সে ক্লিক করে দিই তাহলে আপনারা দেখতে পারবেন কিন্তু ফুল ডেস্কটপ সাইট হয়ে গেছে। তো ভিউয়ার্স, আমরা এর মাধ্যমে যেটা করতে পারবো, একটা পিসি থেকে যে কাজটা করা সম্ভব সেম কাজটা কিন্তু আমরা এখন আমাদের ফোন থেকে করতে পারবো। দেন এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে কিন্তু এই যে আমাদের যে ফেসবুক আমাদের যে অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফুল ডেস্কটপ সাইড মোড হয়ে গেছে। দেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করতেছে। তো ভিউয়ার্স, এরপর যদি আমরা একটু জুম করি, স্লো একটু জুম করি, তো আমরা দেখতে পারবো যে রাইট সাইডে একটা প্লাস আইকন মিলবে। দেন আপনাদের এখানে একটা প্লাস আইকন মিলবে ফুল ডেস্কটপ সাইড করার পরে। দেন যখন প্লাস সাইন আপনারা এখানে দেখতে পাবেন, যখন আমরা সিম্পলি প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেন আমি আমার একটু অপেক্ষা করলে আপনারা দেখতে পাবেন যে আমরা প্লাস আইকনে ক্লিক করে দিচ্ছি। তো আপনারা সিম্পলি এভাবেই প্লাস আইকনে ক্লিক করে দেবেন। তো প্লাস আইকনে ক্লিক করা হয়ে গেলে আপনারা দেখতে পাবেন যে আপনাদের নতুন একটা ইন্টারফেস শো করবে। এখানে আছে পোস্ট স্টোরি, রুম, পেজ। রুমের পরে যে পেজ অপশনটা আছে সেখানে আমরা যেহেতু আমরা পেজ ক্রিয়েট করব, আমরা পেজে ক্লিক করে দেবো। যখন আমরা পেজে ক্লিক করে দেবো আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে, আমাদের সামনে নতুন একটা ইন্টারফেস শো করবে। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু নতুন একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এখন মূলত আমাদের কাজটা হচ্ছে যে আমাদের পেজটা কাস্টমাইজ করা। আমরা পেজটাকে সাজাবো, আমাদের পেজটার নামটা দিব। এটা হচ্ছে প্রথম ধাপ। মূলত আমরা কিভাবে কি পেজের নাম দিব, ক্যাটাগরি কী হবে এবং ডেসক্রিপশন, এই ধাপটা হচ্ছে মূলত প্রথম ধাপ। দেন আজকে ভিডিও থেকে 3টা ধাপ হবে। প্রথমত কাস্টমাইজ, তারপরে হচ্ছে যে কন্ট্যাক্ট ইনফো, তারপরে আপনারা কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করবেন, আপনারা কীভাবে এটাকে ব্যবহার করবেন। তো যার যেটা প্রয়োজন আপনার প্রথম ধাপ দেখলে হয়তো বা মোটামুটি আপনার পেজটাকে চালাতে পারবেন। দেন দ্বিতীয় ধাপ দেখলে আরও বেশি এটার সম্বন্ধে জ্ঞান অর্জন হবে। তো ভিউয়ার্স, আমরা প্রথমত এখানে আমাদের পেজ নামটা সিলেক্ট করে নেব। আমি যেহেতু অনলাইন ইনকামে একটা নাম সিলেক্ট করে রেখেছি অনেক আগে, দেন আমি অনলাইন ইনকাম এখানে লিখে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন যে
পেজের উপরে কিন্তু অনলাইন ইনকাম নামটা শো করতেছে। দেন রাইট সাইডে কিন্তু টিক অপশন চলে আসে, যেই বক্সটা পূরণ হবে সেখানে এটা টিক অপশন চলে আসবে। দেন এখানে আপনারা ক্যাটাগরি দিবেন, যে কোনো একটা ক্যাটাগরি আপনারা দিতে পারেন। আমি এখানে ডিজিটাল ক্রিয়েটর দেব। দেন 2-4টা অক্ষর লিখলেই কিন্তু আপনার ফুল ক্যাটাগরিটা এখানে চলে আসবে। তো আমি যেটাই ফর্ম ফিল আপ করি সেটাই কিন্তু আমাদের পেজে শো করতে কাস্টমাইজিং হচ্ছে। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা করব ডিসক্রিপশন দিব। আপনারা যে কোনো একটা ডিসক্রিপশন দিয়ে নেবেন। দেন আমি এখন ভিডিওটা অনেক লং হচ্ছে, এমনিতে অনেক লং হয়ে গেছে। দেন আমি বেশি কিছু করতে চাচ্ছি না। আপনারা সিম্পলি আপনাদের যেমন সাজেস্ট করে আপনার পেজ অনুযায়ী, যেটা সাজেস্ট করে আপনার সেই না এখানে ডিসক্রিপশন সেই অনুযায়ী দিয়ে দেবেন। দেন আপনারা চাইলে কিন্তু এভাবে ডিসক্রিপশনটা দিতে পারেন। আমি সিম্পল এখানে লিখে দিচ্ছি, কিন্তু আমি কোনো ডিসক্রিপশন এখনও দিচ্ছি না। তো ভিউয়ার্স, আপনারা যখন ডিসক্রিপশনটা এখানে দিবেন, দেওয়া হয়ে গেলে আপনারা এখান থেকে সিম্পলি পেজের উপরে ক্লিক করে দেবেন। তো আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে, এর জন্য কোনো ডিসক্রিপশন দিচ্ছি না। আমি সিম্পলি দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা ডিসক্রিপশনটা দিতে পারেন। আপনারা চাইলে এখানে কিন্তু ডিসক্রিপশনটা অ্যাড করে নিতে পারেন। আর যদি না করেন তাতে যে এমন কোনো সমস্যা হবে তেমনটা কিন্তু না। তো ভিউয়ার্স, এরপর আমরা এখান থেকে চলে আসব। এখান থেকে চলে আসার পরে আমরা সিম্পলি অন্য একটা জায়গায় টাচ করব। যখনই টাচ করব, টাচ করার পর আপনারা দেখতে পাবেন সোয়াইপ করে নিচে গেলে কিন্তু আপনারা দেখতে পাবেন যে সেভ বলে একটা অপশন চলে আসবে। যদি জুম আউট করি তাহলে আপনারা দেখতে পাবেন একবার সোয়াইপে করে নিচে চলে যাবেন। দেন সেখানে আপনারা দেখতে পাবেন যে একটা সেভ বলে অপশন চলে আসবে। ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সেভ বলে একটা অপশন চলে আসছে। দেন আমরা সিম্পলি সেভ অপশনে ক্লিক করে দেবো। যখনই আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো, সিম্পলি কিন্তু আমাদের পেজটা কিন্তু এই যে ক্যাটাগরি সিলেক্ট, নাম সিলেক্ট, ডিসক্রিপশন সিলেক্ট কিন্তু অলরেডি হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের কাজটা সম্পূর্ণ শেষ না, অনেক কাজ সামনে আছে। তো ভিউয়ার্স, এরপরে যখন আমরা সেভ অপশনে ক্লিক করে দেবো, তারপরে কিন্তু আপনাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করবে। দেন এখানে কিন্তু আছে যে অ্যাড এ প্রোফাইল পিকচার, দেন অ্যাড এ কভার পিকচার। তো আপনারা চাইলে কিন্তু এখান থেকে কভার পিকচার, প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে পারেন, অথবা যদি না করেন তাতে কোনো সমস্যা নাই। দেন আমি এখান থেকে কিন্তু কভার পিকচার দেন প্রোফাইল পিকচার অ্যাড করে নিয়েছি, যাতে আমাদের পেজটা একটু দেখতে ভালো হয়। দেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রোফাইল পিকচার, কভার পিকচার কিন্তু অ্যাড করা শেষ। তো এরপরে আমরা যা করব সেটা হচ্ছে যে সিম্পলি একটু সোয়াইপ করে নিচে গেলে আপনি এখানে দেখতে পারবেন যে সেভ বলে আরেকটা অপশন চলে আসবে। দেন আমরা সেখানে যদি ক্লিক করে দেই, তো ভিউয়ার্স, এখন আমাদের কিন্তু নতুন একটা পেজ শো করবে। দেন আমরা নতুন একটা পেজে চলে আসছি। দেন সম্পূর্ণরূপে কিন্তু আমাদের পেজটা ক্রিয়েট করা শেষ হয়ে গেছে, মানে প্রথম ধাপ কিন্তু আমাদের শেষ। এখন একটা নতুন দ্বিতীয় ধাপ, এখন আমরা পেজটাকে কাস্টমাইজ করব। দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে কন্ট্যাক্ট ইউর ফেসবুক পেজ টু ইউর হোয়াটসঅ্যাপ। দেন এখানে আপনি চাইলে আপনার যে হোয়াটসঅ্যাপ নাম্বার যে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে আপনার সাথে কন্ট্যাক্ট করা যায় অথবা যোগাযোগ করা যায়, সেই মাধ্যমটা যদি আপনি এখানে অ্যাড করতে চান তাহলে আপনি কিন্তু সিম্পলি অ্যাড করে নিতে। আর যদি অ্যাড না করতে চান, উপর ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। দেন এখান থেকে আপনি লিভ অপশনে ক্লিক করে দেবেন, তারপর আপনার এটা অ্যাড করতে হবে না। দেন আপনি চাইলে এইভাবে করতে পারেন অথবা অ্যাড করে নিতে পারেন। দেন এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের পেজটা এখন যেটা করতে হবে যে আমাদের পেজে যদি কেউ ভিউ, মানে আমাদের পেজটা যদি কেউ ঢুকে, তাহলে পেজটা প্রথম অবস্থায় জানি এমন শো করে যে না, এই পেজটা একটা ভিডিও আপলোড করা হচ্ছে, প্রতিনিয়ত ভিডিও আপলোড করা হচ্ছে। এইভাবে শো করার জন্য আমরা যেটা করব, একটা টেমপ্লেট অ্যাড করব। দেন এর জন্য আমাদের যেটা করতে হবে যে মোর অপশনে ক্লিক করে দিতে হবে। দেন মোর অপশনে আমরা যখন ক্লিক করে দেবো, দেন এরপর আপনার একদম নিচে লেখা দেখতে পাবেন যে এডিট ট্যাবস। দেন আমরা যদি এডিট ট্যাবসে ক্লিক করে দিই, তাহলে আপনারা দেখতে পাবেন যে নতুন একটা পেজ আমাদের কিন্তু নিয়ে আসবে। দেন আমরা যদি জুম করি, দেন আমরা একটু জুম করলে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে এই রাইট সাইডে কিন্তু আপনারা এখানে দেখতে পাবেন যে কারেন্ট টেমপ্লেটস। দেন আমরা যদি এখানে এডিট অপশনে ক্লিক করে দিই, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো যে অনেকগুলো টেমপ্লেটস আমাদের সামনে শো করবে। দেন অনেক টেমপ্লেটস আছে এখানে, অনেক ক্যাটাগরিজ আছে এখানে। দেন আমরা এখান থেকে যেহেতু আমরা আমাদের পেজটাকে ভিডিও আপলোড করে ভিডিওর জন্য আমরা ব্যবহার করব, দেন আমরা এখানে ভিডিও পেজটা সিলেক্ট করে দেবো। একদম নিচে যে ভিডিও পেজটা অপশন আছে সেটা সিলেক্ট করে দেবো। দেন এখান থেকে আমরা সিম্পলি অ্যাপ্লাই করে দেবো। দেন যখন আমরা অ্যাপ্লাই করে দেবো, তখন আমরা যদি এখন আমাদের পেজে প্রবেশ করি, তাহলে আপনারা দেখতে পাবেন যে নতুন একটা রূপ আপনাদের কিন্তু পেজটা নেবে। তো
তো আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো। দেন ব্যাগে চলে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের পেজটা কিন্তু একটা নতুন একটা নতুনভাবে কাস্টমাইজ হয়ে গেছে, নতুনভাবে মানে এটা শো করতেছে। যেহেতু আমার পেজে এখনও কোনো ভিডিও আপলোড করে নেই সেহেতু নাও দেখাতে পারে, তবে একটু কিন্তু আমাদের পেজটা পরিবর্তন হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। যদি আমাদের পেজটা কোনো ভিডিও আপলোড করা থাকতো তাহলে এটা কিন্তু সম্পূর্ণরূপে কাস্টমাইজ হয়ে যেত। তো ভিউয়ার্স, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমাদের পেজের ইউজার নেমটা অ্যাড করে নেব। দেন আপনি চাইলে আপনার পেজের নাম দিয়ে মানে ওই নাম থেকেই কিন্তু ওই নামের মধ্যে মিল রেখে একটু ভিন্ন করে যদি আপনি চান আপনার ইউজার নেমটা কিন্তু অ্যাড করে নিতে পারেন। এই ইউজার নেমটা হচ্ছে যে ইউজার নেমের মাধ্যমে আপনাকে আপনার ফলোয়ার্স অথবা আপনি আপনার পেজটাকে খুঁজে পাবেন। দেন এটা কিন্তু চাইলে আপনি যে কোনোভাবেই দিতে পারেন। দেন আমি এখানে লিখে দেবো যে অনলাইন, আমার যেহেতু পেজের নাম যে অনলাইন ইনকাম, দেন আমি এখানে অনলাইন ইনকাম 56 লিখে দেবো। দেন আমি যখন 56 লিখে দেবো দেখতে পাবেন যে আপনার এখানে টিক মার্ক চলে আসবে। দেন এখানে আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো। যখনই আমরা সেভ চেঞ্জে ক্লিক করে দেবো আপনার লেখা দেখতে পারবেন যে আমাদের ইউজার নেমটা কিন্তু সেট আপ হয়ে গেছে। দেন এখানে লেখা আসছে যে ইউ আর অল সেট। দেন এখানে লেখা আসছে দি ইউজার নেম @online income 56 has been created for online income। এরপর আপনারা লেখা দেখতে পাবেন যে নিচে আমার যে ইউআরএলটা https://.com, হ্যাঁ, যে আমাদের যে ইউআরএলটা আমাদের যে পেজ লিঙ্কটা সেটা কিন্তু এখানে অলরেডি মানে ক্রিয়েট হয়ে গেছে। দেন এরপর আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখানে আমাদের পেজটাকে প্রাইভেসি অ্যাড করে নেব। দেন এখান থেকে আমরা সেটিংসে চলে যাব। সেটিংসে চলে যাওয়ার পর আমরা এখান থেকে জেনারেল যে অপশনটা আছে সেই জেনারেল অপশনটায় চলে আসবো। দেন এখানে আমার জেনারেল অলরেডি করা আছে। দেন তো ভিউয়ার্স, এখানে আমরা রাইট সাইডে একটা অপশন পাবো যে ভিজিটর পোস্ট, মানে আপনার যে ফলোয়ার্স থাকবে সেটা আপনারা চাইলেই কিন্তু আমরা যদি প্রাইভেসিটা অন না করি তারা চাইলে কিন্তু আমাদের পেজে পোস্ট করতে পারবে যে কেউ। দেন আমরা এখান থেকে ভিজিটর যে পোস্ট, এই পোস্টের রাইট সাইডে আমরা একটা এডিট বলে অপশন মিলবে। আপনারা দেখতে পারবেন যে আমরা যে মার্ক অপশন করে দেবো সেখানে এডিট বলে একটা অপশন পাবেন। দেন সেই এডিট অপশন আপনারা ক্লিক করে দেবেন। যখনই আমরা এডিট অপশন ক্লিক করবো একটু জুম করলে আপনারা এখানে লেখা দেখতে পাবেন যে ডিসপ্লে পোস্ট বাই আদার পিপল অন দি পেজ। দেন এখানে যদি আমরা এটাকে সেট আপ করে দিই তাহলে এখানে কিন্তু আমাদের এই পেজে চাইলেই কেউ পোস্ট করতে পারবে না, দেন আমি ছাড়া। দেন এটা কিন্তু আমাদের একটা প্রাইভেসি ওপেন হয়ে গেছে। দেন এটা কিন্তু আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ সেটিংস ছিল। তো ভিউয়ার্স, এরপর আমরা যেটা করবো পেজ ইনফোতে আমরা চলে যাব। আমাদের যে পেজ ইনফো সেই পেজ ইনফোতে আমরা চলে যাব। দেন এখানে পেজ ইনফোতে আসার পর আপনারা এখানে নতুন একটা পেজ আপনাদের সামনে কিন্তু শো করবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে কিন্তু নতুন একটা পেজ শো করতেছে। যদি এখানে আমরা একটু জুম করি তাহলে আমরা এখানে দেখতে পাবো যে আমাদের কিন্তু নতুন একটা পেজ এখানে চলে আসছে। দেন এখান থেকে আপনার সিম্পল এই যে ক্লোজ অপশনে ক্লিক করে দেবেন। এরপর এখানে যে এডিট পেজ ইনফো, মানে আমার যে পেজের ইনফরমেশনগুলো সেই ইনফরমেশনগুলো কিন্তু সঠিক নিয়ম এখানে এখন অ্যাড করতে হবে। দেন প্রথমে আছে আমাদের যে নামটা ছিল, আমাদের যে ক্যাটাগরি ছিল, আমাদের ডিসক্রিপশন ছিল, সেই নামগুলো মানে এটা কিন্তু অটো সিলেক্ট করা আছে। দেন এখানে আপনি চাইলে কিন্তু আপনার একটা কন্ট্যাক্ট নাম্বার অ্যাড করে দিতে পারেন। যদি আপনি যে কোনো একটা কন্ট্যাক্ট নাম্বার এখানে অ্যাড করে দিতে পারেন, আর যদি না দিতে চান তাহলে নিচে যে অপশনটা আছে সেটা সিলেক্ট করে দেবেন। দেন এখানে আপনার কোনো কিছু করার নেই। এরপরে এখানে আছে যে আপনাদের হোয়াটসঅ্যাপ ফোন নাম্বার, ওই আপনি যে ওই একই নাম্বার, মানে প্রথমে আমি একটা জায়গায় দেখিয়েছিলাম, একটা স্টাফ দেখিয়েছিলাম যেখানে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার চাইছিল, আপনারা দেন নাই, অনেকেই দিয়েছেন। দেন এখানে চাইলে আপনারা সেই নাম্বারটি অ্যাড করতে পারেন, অথবা যদি না অ্যাড করতে চান মে পেজ ডাজ নট পিপল নাম্বার, এখান থেকে ডিসকানেক্টেড করে দেবেন। এরপর আছে যে আপনার ইমেল, আপনি যে কোনো একটা ইমেল আপনারা এখানে অ্যাড করে দেবেন। এটা তো ভিউয়ার্স, আপনারা এখানে যে কোনো একটা জিমেল এখানে অ্যাড করে দেবেন। আপনাদের সুবিধার্থে যে কোনো একটা আপনার পার্সোনাল জিমেল অ্যাকাউন্ট এখানে অ্যাড করে দেবেন। দেন আমি এখানে কোনো জিমেল অ্যাড করব না, এখন পরবর্তীতে আমি এটা সেট আপ করে নেব। দেন আপনাদের সুবিধার্থে এখানে একটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু অবশ্যই অ্যাড করে নেবেন।
দেন এখানে আপনি জিমেল অ্যাকাউন্ট করবেন, দেন এখানে আপনি অ্যাড করে নেবেন। দেন আমি এখানে অ্যাড করতেছি না, দেন এর জন্য আমি এটাকে মাই পেজ ডাজ নট হ্যাভ এ জিমেল অ্যান্ড জিমেল আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবার ওয়েবসাইট, আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি সেই ক্ষেত্রে একটা ওয়েবসাইট লিঙ্ক অথবা ওয়েবসাইট ইউজার নেমটা এখানে অ্যাড করে দেবেন। যেহেতু আমার এখনও কোনো ওয়েবসাইট নেই, সেই জন্য আমি মাই পেজ ডাজ নট হ্যাভ এ ওয়েবসাইট দেন আমি এটা সিলেক্ট করে দিয়েছি। এরপর আপনার অ্যাড্রেস, আপনি আপনার লোকেশনটা এখানে অ্যাড করে দেবেন। চাইলে আপনি অ্যাড করতে পারেন অথবা নাও করতে পারেন। দেন আপনার পেজটা যদি কাস্টমাইজ করার প্রয়োজন মনে করেন তাহলে আপনি আপনার লোকেশনটা এখানে অ্যাড করে দেবেন। দেন আমি এখানে মঠবাড়িয়া ডিভিশন, ঢাকা, বাংলাদেশ, এই যে মানে আমার যে উপজেলা সেটা এখানে অ্যাড করে দিয়েছি। দেন আমার জিপ কোডও কিন্তু চলে আসছে। এখান থেকে চাইলে কিন্তু আপনি আপনার লোকেশনটা চেক করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এরপর যদি আমরা সোয়াইপ করে নিচে যাই, এবার যদি আমাদের স্ক্রিনটা একটু জুম করি, দেন এখানে আমরা দেখতে পারবো যে আওয়ার্স আছে, নান আওয়ার্স অ্যাভেলেবেল, এটা আপনারা সিলেক্ট করে দিবেন। দেন এরপর যদি আমরা সোয়াইপ করে একটু নিচে যাই তাহলে আমরা এখানে মোর একটা অপশন পাবো। এবার এখানে আপনার তেমন কিছু করার নাই। দেন এখানে আপনি যে প্রাইভেসি পলিসি, যদি আপনার পেজে কোনো প্রাইভেসি পলিসি থাকে সেটা এখানে আপনি লিখে দিতে পারেন। এরপরে আপনারা এখানে এডিশনাল ইনফরমেশনগুলো দিতে পারেন অথবা আসলে কোনো সমস্যা নেই। এখানে নিচে লেখা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ টাকা কারেন্সি, হ্যাঁ। দেন এরপরে আপনারা একটা পাবেন যে আদার্স অ্যাকাউন্ট। আপনার চাইলে আপনাদের যে আদার্স যে অ্যাকাউন্টগুলো, যেমন ইনস্টাগ্রাম, ইউটিউব অ্যাকাউন্ট, হ্যাঁ, টিকটক অ্যাকাউন্ট, অনেক অ্যাকাউন্ট আছে, টুইটার অ্যাকাউন্ট, আপনারা সেগুলো অ্যাড করে নিতে পারেন। যেই অ্যাকাউন্ট আপনি অ্যাড করবেন সেই অ্যাকাউন্টটা সিলেক্ট করে সেই অ্যাকাউন্টের ইউজার নেমটা এখানে লিখে দেবেন। দেন আপনার প্লাস আইকনে ক্লিক করবেন, রাইট সাইডে যে প্লাস আইকন সেখানে ক্লিক করলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। দেন আমি কিন্তু আমার অ্যাকাউন্টে অ্যাড করে নিয়েছি। তো ভিউয়ার্স, এরপর যদি আপনারা অন্য কোনো অ্যাকাউন্ট অ্যাড করতে চান, যেমন ইউটিউব অ্যাকাউন্ট অ্যাড করতে চান, দেন এখানে যে ওই আইকনটা আছে সেই আইকনটা সিলেক্ট করে সেখান থেকে আপনি ইউটিউব সিলেক্ট করে আপনার ইউটিউবের নামটা এখানে অ্যাড করে দেবেন। দেন প্লাস আইকন যখন আমরা ক্লিক করে দেব তখন কিন্তু আমাদের ওই অ্যাকাউন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্টটা অ্যাড হয়ে গেছে। তো আমি এখানে ইনস্টাগ্রাম এবং ইউটিউব অ্যাড করে দিয়েছি। দেন আপনারা চাইলে এখানে টুইটার, আপনার টিকটক অ্যাকাউন্ট অথবা আদার্স যে সকল অ্যাকাউন্ট আছে সেই সকল অ্যাকাউন্ট কিন্তু আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। তো ভিউয়ার্স, এত কিছু আমাদের অ্যাড করার এখন প্রয়োজন নেই, সিম্পলি আপনার বুঝলেই হবে যে এখানে আমরা অ্যাকাউন্ট অ্যাড করতে পারবো, সেটা শিখলেই হবে। দেন আপনারা আপনাদের মতো এখানে কাস্টমাইজিং করে নেবেন। তো ভিউয়ার্স, এরপর আমরা আমাদের হোম পেজে চলে যাব। ব্যাগ টাইপ করে আমরা হোম পেজে চলে যাব। দেন হোম পেজে আসার পর আমরা দেখতে পাবো যে আমাদের যে পেজ ক্রিয়েট করছি, আমরা যে পেজটা এখানে ক্রিয়েট করছি সেই পেজটা কিন্তু এখানে শো করতেছে। দেন আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে পেজটা অনলাইন ইনকাম, সেই পেজটা কিন্তু সিম্পলি এখানে শো করতেছে। দেন এখানে যদি আমরা এখন প্রবেশ করি, দেন এই পেজের উপরে যদি আমরা অনলাইন ইনকাম যে পেজটা, এই পেজটার উপর যদি আমরা ক্লিক করি, দেন আমাদের কিন্তু এই পেজটার ভিতরে নিয়ে যাবে। তো সিম্পলি যখন পেজটার ভিতরে নিয়ে যাবে সম্পূর্ণরূপে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের যে পেজটার যে নয়েজিংটা অনেক সুন্দর হয়েছে কিন্তু। দেন আমাদের যে সেটআপগুলো কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ভিউয়ার্স, এই ছিল মূলত আমাদের আজকের ভিডিও। এখন আপনি চাইলে কিন্তু এই পেজ থেকে ভিডিও আপলোড করে অল্প সময়ের ভিতরে চাইলে কিন্তু আপনার ভিডিওটাকে ফুটিয়ে তুলে কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিও থেকে যদি আপনি কোনো রকমের হেল্পফুল কাজ পেয়ে থাকেন তাহলে আপনি অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অল সেট করবেন। হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। জয় হিন্দ, ভালো থাকবেন, দেখা হবে।